সকল শ্রমিকদের আজকে মে দিবসের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এখনো তাদের দাবির জন্য এখন আন্দোলন করছে 53 বছরের একটি স্বাধীন দেশে। ইনভেস্টমেন্ট না হলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। মালিক বাঁচলেই কিন্তু শ্রমিক বাঁচবে, বা শ্রমিক বাঁচলেও কিন্তু মালিক বাঁচবে। যে কোনো ধরনের আসলে এই ধরনের ইস্যুতে সরকারের প্রতি সবচেয়ে বেশি সমালোচনার জায়গাটা তৈরি হয়। একটা অভিযোগ করেছেন জলি তালুকদার, মালিকদের পক্ষেই রাষ্ট্র সবসময় ভূমিকা পালন করে, শ্রমিকদের পক্ষে করে না। সুপারিশ কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছে, সেখানে খুব স্পষ্টভাবে লেখা আছে শ্রমিকদের সংগঠন করার অধিকার নিশ্চিত করতে হবে, তাদের দর কষাকষি করার প্রক্রিয়াও যেন আরো সহজ হয়। এবং নানানভাবে আমরা দেখেছি আসলে নানান সময়ে শ্রমিকদের নানান রকমের আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু পদক্ষেপগুলো আসলে আমরা দৃশ্যমান হতে দেখি না কেন? সকল শ্রমিকদের আজকে মে দিবসের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এখনো তাদের দাবির জন্য এখন আন্দোলন করছে 53 বছরের একটি স্বাধীন দেশে। এবং আজকের যে মে দিবসের আমাদের সরকারিভাবে আমরা যেটা পালন করেছি, তার সাথে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসও পালন করেছি, অর্থাৎ আমাদের সেফটি ইস্যুগুলো নিয়েও আমরা একই দিনে উদযাপন করলাম। এবং সেখানে মাননীয় চিফ অ্যাডভাইজার আমাদের ইন্টারিম গভর্নমেন্টের তিনি উপস্থিত ছিলেন, এবং আমরা এটি সারা দেশে পালন করেছি। এখানে যে জিনিসটা আজকের প্রতিবাদ্যটা একটু যদি আমি বলি, সেটি হলো যে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নূতন করে। আসলে 5ই আগস্টের পরে আমাদের এখানে যে বিষয়গুলো ছিল, এখানে শ্রমিক নেত্রী আছেন, মালিক পক্ষের একজন প্রতিনিধি আছেন, বিশেষ করে আজাদ ভাই তো এফবিসিসিআইর প্রেসিডেন্ট ছিলেন, বিজেপিতেও ছিলেন, এবং তিনি আসলে একজন বড় গার্মেন্টস ফ্যাক্টরি ওনার আছে। এইখানে যে জিনিসটা হলো যে এইখানে যে আমরা বসেছি, এইটাই কিন্তু একটা মডেল। অর্থাৎ এখানে সরকার, এখানে শ্রমিক পক্ষ, এখানে মালিক পক্ষ, এবং আমাদের যে আইএলওর যে মডেলটা সেটা হলো টিসিসি বলে, ট্রাইপার্টিট যে কনসেপ্ট। এবং সেখানে এবারে আমরা একমাত্র এবারই বলবো যে এখানে আমাদের টিসিসিতে 20 জন শ্রমিক লিডার থাকেন, 20 জন মালিক পক্ষের থাকেন, এবং 20 জন আমাদের সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার লোকজন থাকেন। এবং এখানে জলি তালুকদার জানেন যে এইবারে এত গণতান্ত্রিকভাবে হয়েছে, অর্থাৎ আমরা একটা সার্চ কমিটি করে এবং সবার শ্রমিক লিডারদের মতামত নিয়ে কিন্তু আমরা এটা করেছি। এবং এখানে মালিকরা যেটা আছে, যেটা দূরত্বের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু আমাদের যে মেসেজ সেটা কিন্তু দূরত্ব ঘোচানোর জন্যই। এবং এটা কিন্তু আমরা এইভাবে বসেছি, যেমন আমাদের সেই একইভাবে আমাদের যে শ্রম কমিশন, সেই শ্রম কমিশনে মূলত প্রথমে ছিল শ্রমিকদের প্রতিনিধি বেশি ছিল 9 জন, এবং পরে মালিক পক্ষ থেকে বলা হওয়ার পরে আমরা তখন কিন্তু এই শ্রম কমিশনটা কিন্তু সবচেয়ে বড় কমিশন, সেখানে 19 জন সদস্য, টোটালি একটা ব্যালেন্স সদস্য। অর্থাৎ এইটা এই জন্য ব্যালেন্স করা হয়েছে যে মালিক এবং শ্রমিককে কোনোভাবে আসলে দূরত্বটা তৈরি করা হয়েছে, সেই দূরত্বটাকে আমরা যাতে গুছিয়ে আনতে পারি একই জায়গায়। অর্থাৎ মালিক বাঁচলেই কিন্তু শ্রমিক বাঁচবে, বা শ্রমিক বাঁচলেও কিন্তু মালিক বাঁচবে। এইখানে যে ইস্যুটা আসছে, যেমন কিছু বোধহয় তথ্যগত বিষয়ে আমাদের একটু আলোচনা করা হবে, এবং আমি আজাদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব। ন্যূনতম মজুরি গার্মেন্টস সেক্টরে 2023 ডিসেম্বরে করা হয়েছে। উনি যে ইনফরমেশন দিয়েছেন, আমি এটা বিশ্বাস করি না। আমি জানি না আপনার ইনফরমেশন কি, 1/3 জায়গায় নাকি ন্যূনতম মজুরি এটি বাস্তবায়ন হয়নি। এই কথাটা আমি জানি না, এগুলো তো কিন্তু মেসেজ, ভুল মেসেজ যায়। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে গার্মেন্টসগুলো আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস, সেখানে 100% ন্যূনতম মজুরি বাস্তবায়ন করেছে। এটা কিন্তু ন্যূনতম মজুরি। এখানে আজাদ ভাই আরও ভালো বলতে পারেন, ওনার যে গ্রুপটা চালাচ্ছেন সেখানে একজন শ্রমিক কতটুকু টেক হোম নিয়ে যায়। জলিয়াপা তারা বলবেন, শ্রমিক নেত্রী তাদের তো শ্রমিকদের কথা বলবেন, কিন্তু এখানে যে জিনিসটা হলো যে আমরা সরকার আমাকে মালিককে যেমন প্রোটেকশন দিতে হবে, শ্রমিকের অধিকারও সেভাবে দিতে হবে। সেই শ্রমিকের অধিকারগুলো কি, সেখানে এই তথ্যটি কিন্তু ভুল নয়। সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদনে সেই গবেষণার সোর্সটা কি, স্টিচ নামক একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌথভাবে পরিচালিত একটি গবেষণা, সেই গবেষণা কি সরকারকে দিয়েছে, বা সেইটা নিয়ে কোনো ডিবেট হয়েছে? আমি জানি না, আজাদ ভাই আপনি বলতে পারবেন যে 1/3 নাকি গার্মেন্টসে নাকি ন্যূনতম মজুরি, আমার জানা নাই। আপনি বলবেন যে আসলে কতটুকু। আমি এখন একটা জিনিস কি, এখানে আজকে মূল আলোচনাটা কি, আপনার ইনফর্মাল সেক্টর। ইনফর্মাল সেক্টর কেন হচ্ছে, সেটি হলো যে আমাদের যে এখানে যে ইনভেস্টমেন্ট, আপনি সত্যিকার অর্থে ইনভেস্টমেন্ট না হলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। আর এমপ্লয়মেন্ট জেনারেটের জন্য যেটা হলো যে আমাদের অর্ধেক লোক, প্রায় 1 মিলিয়ন প্লাস, এখানে কিন্তু আপনার প্রাইভেট সেক্টর ওনাদেরকে এখানে কিন্তু অ্যাবজর্ব করছে। সেই মার্কেটটা কি আমার আছে। এইখানে মালিকদের সমস্যা আছে, কিন্তু এটাও তো সত্য, অনেক ক্ষেত্রেই তো আপনার ফ্যাক্টরিগুলো চালানো যাচ্ছে না। কী কারণে? গ্যাসের চাপ নেই। এটা তো আমাদের একটা জাতীয় সমস্যা।
তারপরে ধরেন আজকে যে শ্রমিক আন্দোলনগুলো যেটা হয়েছে বিশেষ করে 5ই আগস্টের পরে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে 3 বছর আগে আপনার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, জলিয়াপাড়া আন্দোলন করছেন, জ্বালা পোড়াও হচ্ছে, শ্রমিকরা আপনার আগুন দিয়ে অন্য ফ্যাক্টরিগুলো জ্বালিয়ে দিচ্ছে। আমি এখানে একটু আসি, এটা বলার দরকার আছে, সবার জানার দরকার আছে। আপনি যে ফ্যাক্টরিগুলো আপনার ভালোভাবে চলছে, যেটা আমাদের এক্সপোর্ট আর্নিং, একটা ফ্যাক্টরিতে 3 বছর আগে বন্ধ হয়ে গেছে, সেই শ্রমিকরা গিয়ে আশেপাশের 10টা ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে। মালিক বাঁচলেই কিন্তু শ্রমিক বাঁচবে, বা শ্রমিক বাঁচলেও কিন্তু মালিক বাঁচবে।